দুঃখজনকভাবে খুব উর্বর, এত বেশি হিংসা বিদ্বেষ জীবত শেখায় চলে এই সোনার বাংলাদেশে যে আমাদের বলতেও লজ্জা হয় যে এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত হিদায়াতের পথে ডাকা হয়, এরপরে এত বেশি হিংসার চর্চা এই দেশে হয়, কল্পনাই করা যায় না। যে দাড়ি টুপি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দিনদার আলেম ওলামাদের কাছ থেকে মানুষেরা দিন শিখবে, ইমান শিখবে, সেই লেবাসধারী দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্য থেকে যে পরিমাণে হিংসার বহিঃপ্রকাশ সমাজে দেখা যায়, মানুষ হতাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে মাজিনা মাদ্রাসা তো এলাকার মধ্যে একটা উল্লেখযোগ্য বড় মাদ্রাসা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠতম মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা। এই মাদ্রাসার মাহফিলে লোক থাকবে একেবারে বাঁধ ভাঙা জোয়ারের মতো, ঢেউ থাকবে মানুষের। ঠিক না ঠিক বলেন? সেখানে কোন বক্তা আসলো আর গেল সেটা তো পাবলিক দেখার কথা না। এই সমস্ত উল্লেখযোগ্য বড় মাদ্রাসার মাহফিলে লোক থাকবে উপচে পড়া ঢেউ। আচ্ছা, মানুষ বিক্ষিপ্ত কেন? এটা আমাদের জন্য চরম লজ্জা। এটা এই মুসলিম উম্মার জন্য অত্যন্ত ব্যর্থ। এটা শুধু এই এলাকার ব্যর্থতা না, এটা আমাদের গোটা জাতিগত ব্যর্থতা। এই মাদ্রাসাগুলো তো আপনারাই ধরে রেখেছেন, আপনাদের ভালোবাসায় টিকে আছে প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসার মাহফিল হয়, এলাকায় মাহফিল হয়, বড় বড় দোকান বসে, দোকানে মানুষের উপচে বড় ভিড় থাকে। ঠিক, এই মাহফিল উপলক্ষে দোকানপাট বসছে না এলাকায়, দেখবেন ওই দোকানপাটে এর থেকে বেশি মানুষ ওখানে আছে। নারী পুরুষের অবাধ মেলামেশা আছে, কেনাকাটা চলছে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের কাছে কিছু বলার নাই। কারণ জোর করে মানুষদেরকে হেদায়েতের কথা শোনানো যায় না। যারা এই কর্তৃপক্ষ একজন বক্তাকে দাওয়াত করেন, তাদের চেষ্টা, তাদের কষ্ট যদি এই শ্রোতারা দেখতো যে একজন বক্তাকে দাওয়াত দিতে গিয়ে তারা কি পরিমাণে হ্যাসাল পোহান। এই কমিটি একাধিকবার আমার মসজিদে গিয়েছে। একেতে আম্বর শাহ শাহী জামে মসজিদে কাউরান বাজারে গেছে, আবার গত জুমায় দেখলাম আবার বুট বাজারে চলে গেছে। একজন বক্তাকে সঠিক টাইমে মাহফিলে পর্যন্ত আনার জন্য তাদের আন্তরিকতা, তাদের প্রচেষ্টা, তাদের কোনো কমতি থাকে না। এত সুন্দর করে প্যান্ডেল সাজানোর পরেও যখন মানুষ বিক্ষিপ্ত হয়ে থাকে, এটা হয় গোটা এলাকার জন্য লজ্জা। ঠিক কিনা ভাই? আচ্ছা, এই দিনই মাহফিলে বসে যদি আপনারা দিন না শিখেন, তো দিনটা শিখবেন কোথায় গিয়ে বলেন? আমাদের দেশের স্কুলে আমরা দিন শিখি নাই, বিশ্ববিদ্যালয়ে দিন শেখানো হয় না, দিনের পরিবেশ নাই। এটা একটা আমাদের চরম ব্যর্থতা। আর পারিপার্শ্বিকভাবে আমরা দিন কোথায় গিয়ে শিখবো? আমরা তো মসজিদে জুমার খুতবাটাও ঠিক মতো শুনি না, আমরা আলেমের সুহবতে যাই না, কোনো হক্কানি পীর সাহেবের কাছে গিয়ে দিন শিখতে চাই না। কোনো দিন শেখার জায়গাটা কোথায়? সাধারণ পাবলিক যারা, তাদের জন্য ওয়াজ মাহফিলটা দিন শেখার বড় একটা ক্ষেত্র। সেখানেও এসে হাজির না হয়ে বিড়ি টানতেছে, সিগারেট টানতেছে, গল্প করছে, সময় চলে যাচ্ছে। ভাই, এই জমিন কিন্তু ছাড়তে হবে। খাম ছায়া এই জমিনকে ধরে রাখা যায় না। জমিনকে আপনি যতই আপন করতে চান, এই জমিন আপনারা আপন করবেন না। সময় মতো জমিন আপনাকে বের করে দেবে। ঠিক কিনা বলেন? আখের যদি না গোছাতে পারি ভাই, জীবনের পরকালটা যদি সাজাতে না পারি, নিজের ইমানটা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে জীবনের ব্যর্থতা ছাড়া কিছুই না। মানে বিবাহ করা, সন্তান জন্ম দেওয়া, এটা একটা মুমিন মুসলমানের জীবনে সাকসেস হতে পারে না। কারণ সন্তানের তো কুকুর বিড়ালের সন্তান হচ্ছে, জন্তু জানোয়ারের সন্তান হয়, এরাও খাবার খাচ্ছে, এরাও মারামারি করছে। আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমি কেন শুধু সন্তান জন্ম দেব? আমার তো অনেক দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। এই পৃথিবীতে এসেছি আমি আল্লাহর খলিফা হয়ে, আল্লাহ পাকের গোলামি করার জন্য এসেছি, আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছি। ঠিক কিনা বলেন? সুতরাং ওয়াজ শেষ পর্যন্ত আমরা অত্যন্ত জমে বসে মহব্বতের সাথে কথাগুলো শুনবো।
আমি বিনীত অনুরোধ জানাচ্ছি 1 মিনিটের জন্য সোজা হয়ে সবাই একটু দাঁড়ান, সামনে যারা আছেন। লিল্লাহি তাকবীর। তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মেহেরবানি করে সামনে দিকে এগিয়ে আসেন, আগে কেউ বসবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তারা 1 কদম করে সামনে বাড়েন। যার যার সামনে ফাঁকা জায়গা, গ্যাপ